আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আমাদের আসলে প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ, যে কোনো হালাতের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা যে আমরা সবাই শুকরিয়া আদায় করব। স্যার কথা ভালো বোঝা যায় না। স্যার মিউট করতে বলুন সবাইকে। সবাইকে একটু মিউট করতে বলেন। মিউট করে রাখো, পরে আবার আনমিউট করে কথা বলবে। প্রশ্ন যখন আমি করবো তখন আনমিউট করে কথা বলবে। সবাই মিউট করে রাখো। সবাইকে মিউট করে দেবো। তো বলছিলাম যে সবাই সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে সবার। তিনি আমাদেরকে এত কঠিন পরিস্থিতির মধ্যে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারতেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং সাথে সাথে দোয়া করতে হবে তিনি যেন আমাদেরকে খুব শীঘ্রই আমাদের আবার ভালো পজিশনে, ভালো অবস্থায় আমরা আসতে পারি, এইটার জন্য দোয়া করতে হবে। ঠিক আছে, আমি ক্লাস শুরু করছি। সবার সাথে পরিচয় আছে, এই জন্য নতুন করে পরিচয় কিছু নাই। তো আমি তোমাদেরকে ক্লাসে যেখান থেকে পড়াচ্ছিলাম সেখান থেকেই তো এখন পড়াচ্ছি। নয় পয়েন্ট এক আমরা ছিলাম 9.1। 9.1-এ কি আছে? 9.1-এ ত্রিকোণমিতি, পুরো নবম অধ্যায়টাই ত্রিকোণমিতি। আচ্ছা, এই ত্রিকোণমিতির মধ্যে একবার প্রথমেই আমাদেরকে যে 6টা নাম মুখস্থ করতে হয়, এই 6টা নাম একজন বলো দেখি। সাইন, কস, সাইন, কস, কট, কোসেক, ট্যান, কট। ট্যান। আর তিনটা? স্যার আমি বলছি যে এইভাবে যদি সবাই বলতে থাকে তাহলে তো কারো কথাই কেউ বুঝতে পারবে না। এখানে অনলাইন ক্লাস, আমরা তো একে অন্যকে দেখতে পাচ্ছি না, সবাই বলে উঠছে। তো আপনি একজনের নাম ঠিক করে দিবেন, কি বলবে শুধু। আচ্ছা, শুধু হাফসা বলো। আচ্ছা, ছয়জনের নাম তো লেখা হয়ে গেছে। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তোমরা যদি জিজ্ঞেস করি কেউ পারবে কিনা, তাহলে হাত তোলার একটা অপশন আছে, দেখো রেজ হ্যান্ড একটা আছে, সেটার মাধ্যমে হাত তুলবে। জাহিদুলও বলতে পারবে। তো জাহিদুল, তুমি বলো যে এখানে কোনটা কোনটার বিপরীত, এই 6 জনের মধ্যে কোনটা কোনটার বিপরীত? জাহিদুল বলো, আনমিউট করে তুমি কথা বলো। জাহিদুল, তুমি তো হাত তুলেছো, আনমিউট করে বলো কোনটা কোনটার বিপরীত। বুঝতে পারছো না মনে হয়। স্যার আমি বলি। তোমার নাম কি? জুনায়েদ আকন্দ স্যার, যমুনার। আচ্ছা, তুমি বলো জুনায়েদ আকন্দ। সাইনের বিপরীত কসেক, তারপরে কসের বিপরীত সেক, আর টেনের বিপরীত কট। কট। বাহ, ঠিক আছে। আমি এভাবে একটা দাগ দিয়ে দিলাম। সাইন, কস, টেন, কট, সেক, সিরিয়াল 6টা। সবার উপরে যে লেখা আছে সাইন, এই সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তারপরে কি আছে? সেক। তারপরে আছে ট্যান, ট্যানের বিপরীত কট। বিপরীত, এই বিপরীত মানেটা কি? সাইন তেরি আল্লাহ সমান হবে, সাইন সমান সমান কি হবে? সাবাব। শুনতে পাচ্ছ? কথা বলতে হবে তো, আনমিউট করে কথা বলে আবার মিউট করে দিবেন। জি স্যার। সাইন মানে কি? স্যার সবাই ক্যামেরা অফ করো। লম্ব বাই অতিভুজ স্যার।
লম্ব বাই আছে, আমরা অবশ্য ওইদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে বিপরীত দিয়ে কোসেক বিপরীত, তাহলে সাইন ইকুয়াল টু কি হবে? 1 বাই কোসেক 1 বাই কোসেক। ধন্যবাদ। 1 বাই কোসেক। সাইন আর কোসেক যেহেতু বিপরীত, তাহলে সাইন ইকুয়াল টু কোসেক ইকুয়াল টু তাহলে কি হবে? 1 বাই সাইন। 1 বাই সাইন। সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক। এগুলো সামনে কাছে থাকে এটা। ইকুয়াল টু কি হবে? 1 বাই সাইন। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করা। আচ্ছা, হাফসা বলো তাহলে cos সমান সমান কি হবে? স্যার 1 বাই sec থিটা। cos equal to 1 by আর তাহলে sec থিটা হলো কি হবে? 1 বাই cos থিটা। 1 by আর এখানে 6টা একটা চলে আসলো, আর দুইটা আছে, ওই দুইটা তো বোঝা যাচ্ছে তো বিপরীত। তাহলে tan হবে 1 বাই cot, আর cot হবে 1 বাই tan। tan থিটা। tan এবং cot এর আরো দুইটা সূত্র আছে, এটা একজন বলবে, এটা বলবে আশাতুল ইসলাম। tan এবং আরো দুইটা আছে, আশাতুল ইসলাম। আমি বলবো আচ্ছা, সাবাব বলো। tan এর সূত্র sin থিটা ডিভাইডেড cos থিটা। হ্যাঁ, tan এর আরেকটা আছে sin থিটা বাই cos থিটা। cos থিটা sin বাই cos বা sin বাই cos। cot এর cot যেহেতু tan, তাহলে cot ইকুয়াল টু কি হবে? cos বাই sin। cos এটা উল্টো cos থিটা বাই sin। sin। তাহলে 6 আর 2 8 টা সূত্র হয়ে গেল। এরপরে স্কয়ারের যে সূত্রগুলো আছে, স্কয়ারের সূত্র। তো প্রথম যে সূত্র আছে কি? sin স্কয়ার প্লাস cos থিটা। স্কয়ার। এই দুইটা সূত্র, যে এখানে sin এবং cos, এই দুটো স্কয়ার করে যোগ করলে হয় 1। sin স্কয়ার cos স্কয়ার ইকুয়াল টু 1। আমাদের যাদের কথা বলা হয়ে যাবে আনমিউট করে দাও, আনমিউট করে আবার যখন কথা বলবে তখন আবার মিউট করবে। কথা বলা হয়ে গেলে মিউট করবে, আবার যখন কথা বলা প্রয়োজন আনমিউট করবে। তো sin এবং cos এর স্কয়ার যোগ করলে 1 হয়। tan এর সাথে কোনটার স্কয়ার যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়? tan এর সাথে কোনটা বলো একজন। sec। স্যার sec। মুনতাসির বলছে sec। ঠিক আছে, আরেকজন বলছে। তো tan এর সাথে সূত্র হচ্ছে sec এর। যোগ না বিয়োগ? স্যার বিয়োগ। স্যার বিয়োগ করতে হবে। বিয়োগ। তো tan এর সাথে হচ্ছে sec এর, এই দুটো সূত্র। আর এদের দুটো সূত্র, এদের বিয়োগ করতে হয় আর এদেরটা যোগ করতে হয়। বিয়োগের ক্ষেত্রে পরেরটাই আগে, অর্থাৎ sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। tan স্কয়ার মাইনাস sec স্কয়ার না, বরং sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, পরেরটা বিয়োগ আগেরটা। একই ভাবে এই যে cot এর সাথে cosec এর সূত্র, এটাও বিয়োগ এবং পরেরটা বিয়োগ আগেরটা, তার মানে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার। এখন দেখো সব সূত্র এক জায়গার মধ্যে আছে, একটু খেয়াল করে দেখো, আমি একবার বলছি, সব সূত্র এক জায়গায় আছে, একটু ভালো করে খেয়াল করবে সবাই। sin equal to 1 by cosec, cosec equal to 1 by sin, cos equal to 1 by cos, sec equal to 1 by cos equal to 1 by sec, sec equal to 1 by cos, tan equal to 1 by cot, cot equal to 1 by tan, tan equal to sin by cos, cot equal to cos by sin। আবার এখানে প্লাস, তার মানে sin স্কয়ার এবং cos স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মানে tan স্কয়ার ইকুয়াল টু 1, আর cosec স্কয়ার মানে cot স্কয়ার ইকুয়াল টু 1। সবগুলো এখন আমাদের সামনে আছে। আচ্ছা, এমন কে আছে যে সবগুলো বলতে পারবে? এরকম কেউ আছে? আচ্ছা, হাফসা হাফসা বলো। Sir, sin equal to 1 by cosec, cosec equal to 1 by sin, cos equal to 1 by sec, sec equal to 1 by cos, tan equal to 1 by cot, cot equal to 1 by tan,
আর sec square minus tan square equal to 1, sin square plus cos square equal to 1, cosec square minus cot square equal to 1, আর tan equal to sin by cos আর cot equal to cos by sin। তো এই দুটো বাদ ছিল, ঠিক আছে, ধন্যবাদ, তুমি 11টাই বলতে পারছো, ধন্যবাদ হাফসাকে। এরপর ইয়াসিন মুনতাসির হাত তুলছিল, তুমি বলো। ইয়াসিন মুনতাসির, ইয়ামিন মুনতাসির। স্যার sin theta equal to 1 by cosec theta, sec theta equal to 1 by cos theta, cos theta equal to 1 by sec theta, cosec theta equal to 1 by sin theta, tan theta equal to 1 by cot theta, cot theta equal to 1 by tan theta, tan theta equal to sin by cos theta, আর cot theta equal to cos theta by sin theta, আর হলো sin square theta plus cos square theta equal to 1, sec square theta minus cos tan square theta equal to 1, আর cosec square theta minus cot square theta equal to 1। বাহ, ধন্যবাদ, সুন্দর হয়েছে, একটু এলোমেলো হলো, সুন্দর বলতে পারছো। এরপরে আচ্ছা আরেকজনের কাছ থেকে শুনি, হাত তুলেছে আরেকজন, মাহাজাবিন। মাহাজাবিন বলো, 26 রন। তোমার কথা শুনতে পাচ্ছি না মাহাজাবিন। মাহাজাবিন, তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, হয়তো তোমার মাইক্রোফোনের প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা আরেকজন আছে ফাহমিদা, ফাহমিদা খাতুন, তুমি বলো। cosec theta সমান 1 by sin theta, sec theta সমান 1 by cos theta, cot theta সমান 1 by tan theta, আর tan theta equal to sin theta by cos theta, cot theta equal to cos theta by sin theta, sin square theta plus cos square theta সমান 1, sec square theta minus tan square theta সমান 1, cosec square theta minus cot square theta সমান 1। বাহ, ধন্যবাদ। তো আসলে তোমরা কেউ যদি শীট দেখে বলে থাকো তা আমার পক্ষে বলা সম্ভব না, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই নিজে থেকেই বলেছো, মুখস্থই বলার চেষ্টা করেছো। এখন আমরা এই সূত্রগুলোতে যে অঙ্ক আছে সেই অঙ্কে আমরা আসবো। এখন কিছু অঙ্কে আমাদের সাথে যুক্ত আছে 65 জন, 65। তো আমরা এখন এটা দিয়ে কিছু অঙ্ক করব। তো যেহেতু সর্বশেষ যে অঙ্ক দিয়ে আমরা শেষ করেছিলাম সেই অঙ্ক দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তোমাদের মূল বইয়ের হচ্ছে 9 নাম্বার মূল বই। যেহেতু ইন্টারনেটের যুগ, সবাই ইন্টারনেটের মাধ্যমে এখন ক্লাস করতে পারতেছো, তোমরা ইন্টারনেটে বই ডাউনলোড করতে পারবে, বই না পেলেও। তো 9 নম্বরে বলা আছে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে প্রথমে বলা আছে cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a। তো 9 থেকে শুরু করতেছি কারণ আগের গুলো আমাদের হয়ে গেছে, আর 8 এর কটা বাদ থাকবে, 8 এর কটা আমরা দেখো। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, cos by 1 minus tan আর sin by 1 minus cot। এটা ক্লাসে তোমাদেরকে করে দিয়েছিলাম। তো এখানে আমরা কি করব, প্রথমে tan এর সূত্র বসাবো এবং cot এর সূত্র বসাবো। tan এর সূত্র হচ্ছে দুইটা, একটা 1 by cot আর একটা বোর্ড ক্লিয়ার দেখা যায় না, দেখা যাবে না কেন? ভালো মতো বুঝতে পারতেছি না। তাহলে তোমার নেটওয়ার্কে হয়তো প্রবলেম। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, দুইটা আমরা তো দেখতে পাচ্ছি। স্যার কথা অল্প অল্প আটকে যাচ্ছে। এটা তোমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আটকে যাচ্ছে, আমাদের এখান থেকে ঠিক আছে। তো tan মানে হচ্ছে 1 by cot আর আরেকটা সূত্র আছে tan মানে sin by cos। এখন আমরা কোনটা বসাবো, 1 by cot নাকি sin by cos? স্যার একটা বসালেই হবে। একটা বসালে হবে না, তার sin by cos। sin by cos একটা বসালে তো আবার গোলমাল পেকে যাবে, sin cos tan সব উল্টা পাল্টা হয়ে যাবে, তখন বসানো করতে গেলে ঠিক মতো মিলবে না। সবাইকে sin cos এ নিয়ে আসলে তখন অঙ্কটা সহজ হয়ে যাবে। এইজন্য আমরা মান বসাবো হচ্ছে sin by cos, tan এর জায়গায় বসালাম sin by cos।
দেখো cos কে রাখলাম 1 মাইনাস কে রাখলাম, শুধু tan এর জায়গায় কি বসালাম sin বাই cos, tan এর জায়গায় শুধু বসিয়ে দিলাম sin বাই cos প্লাস এখানে উপরে sin থাকবে, নিচে 1 মাইনাস থাকবে, শুধু cot এর জায়গায় বসাবো। কটা দুটো সূত্র আছে, একটা হচ্ছে 1 বাই tan আর একটা হচ্ছে cos বাই sin। কোনটা বসাবো, প্রথমটা না দ্বিতীয়টা? স্যার cos বাই sin। cos বাই sin। যেটা তোমাদের সূত্রের সিরিয়ালে 8 নম্বরে আছে আর এটা 7 নম্বরে আছে, cos বাই sin। আচ্ছা এরপরে কি করতে হবে, নিচে লসাগু করতে হবে। লসাগু না করলে এটাকে উপরে নিয়ে যাওয়া সম্ভব না, নিচে লসাগু করতে হবে। 1 মাইনাস sin বাই cos, তার মানে এখানে আছে cos, এখানে আছে 1, এই 1 এবং cos এর মধ্যে লসাগু cos ই হবে। 1 এবং cos এর লসাগু হবে cos, তাহলে এখানে লসাগু হবে cos a। এখন cos a দিয়ে 1 কে গুণ করলে হবে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। একইভাবে ডান পাশে যদি আমরা লসাগু করি তাহলে এখানে হবে sin a ডিভাইডেড বাই sin a লসাগু, এখানে হবে sin a মাইনাস cos a, তাহলে এখানে cos a মাইনাস sin a, এখানে sin a মাইনাস cos a। দুইটার মধ্যে একটু যে অমিল আছে, অমিলটা নিয়েও কাজ করতে হবে যাতে মিলা যায়, মিলানোর জন্য কাজ করতে হবে। অঙ্কন আমি অবশ্য ক্লাসে করে দিয়েছিলাম, তারপর তোমাদেরকে এটা দিয়ে আবার শুরু করছি যাতে জানা জিনিস থেকে শুরু হয়। আচ্ছা এখন উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশকে আমরা একটা ভগ্নাংশ বানাবো, অর্থাৎ নিচেরটাকে উপরে নিয়ে যাব। তো নিচেরটাকে উপরে নিয়ে গেলে কি হবে, cos স্কয়ার হবে উপরে আর নিচে হবে উল্টে যাবে cos a মাইনাস sin a। আচ্ছা একেবারে যেটা হবে সেটা বলে দিয়েছে, আর আরেকজন যে বলবে সে হচ্ছে উল্টে যাবে কথাটা বলেছে। দুজনের কথাই সঠিক, কোনো ভুল নাই। মূলত এটা উল্টে গেলে তখন cos cos মানে cos স্কয়ারই হবে, আর এটা আসলে নিচে আবার উল্টে যাবে, এই কথাটাও সঠিক। তো আমরা একবারই বলে দিতে পারি যেভাবে বলবো, আচ্ছা cos a cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। যদি কেউ বুঝতে সমস্যা মনে করো তাহলে cos a ইনটু দিয়ে এটা উল্টা দিলে cos যাবে উপরে আর cos a মাইনাস sin a নিচে যাবে, cos cos মানে cos স্কয়ার হবে। একই কাজ এখানে হবে, এখানে কি হবে sin আর sin দিলে sin স্কয়ার a বাই sin a মাইনাস cos a। ঠিক আছে, বুঝতে পারছো? কারণ কি কোনো সমস্যা মনে হচ্ছে এখানে এই উল্টে দেওয়াটা? না স্যার। নো স্যার। আচ্ছা এখন লসাগু করতে হবে, দুইটা যৌথ ভগ্নাংশ মাঝখানে যোগ আছে প্লাস আছে, লসাগু করতে হবে। তো লসাগু দুইটার হর কি মিল আছে, একটা cos মাইনাস sin, একটা sin মাইনাস cos। দুইটা ভগ্নাংশের নিচের অংশ অর্থাৎ হরের মিল নাই। কিভাবে মিল করা যেতে পারে, মাইনাস কমন নিয়ে দুটো ভগ্নাংশ থেকে গুণ দিয়ে বলতে পারছো মাইনাস কমন নিয়ে cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, এটা আমরা এইভাবে রাখলাম। আর এটা থেকে মাইনাস কমন নেব, যে মাইনাসটা কমন নেব সেটা একবারে এই পাশের সাথে মাইনাস হয়ে যাবে। এখানে আমরা যে মাইনাসটা কমন নেব সেই মাইনাসটাই এই প্লাসের সাথে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসের মাইনাস। এখন মাইনাস স্যার এটা কি গুণ করে করা যায় না, মাইনাস দিয়ে গুণ করে? মাইনাস দিয়ে গুণ করে একই বিষয়, একই কথা। মাইনাস দিয়ে এখানেও গুণ এখানেও গুণ, দুই জায়গাতে মাইনাস দিয়ে গুণ, যাতে মাইনাস মাইনাস আবার প্লাস হয়, একই কথা হলো। আবার আমরাও দেখব মাইনাস কমন নেই, তাহলে cos চলে আসবে সামনে আর sin চলে যাবে পরে। এই মাইনাসটা এসে এই প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল। তুমি যেভাবে বুঝো বিষয়টা একই থাকবে, বিষয়টা চেঞ্জ হবে না। এখন এটাও cos মাইনাস sin, এটাও cos মাইনাস sin। তো cos মাইনাস sin এর লসাগু কি হবে, cos মাইনাস sin হবে। দুটো যদি একই আছে তাহলে cos a মাইনাস sin a, তাহলে এখানে আসবে হচ্ছে cos স্কয়ার a মাইনাস এখানে আসবে sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন নিচেরটার সাথে আমরা যদি কাটাকাটি করতে চাই তাহলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এর ক্ষেত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র বসাতে হবে, a স্কয়ার মাইনাস b
বি স্কয়ার। a স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b তে a মাইনাস b। তাহলে এখানে হবে cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a ডিভাইডেড বাই নিচে ছিল হচ্ছে cos a মাইনাস sin a। আচ্ছা এই অবস্থায় কি আমরা কাটতে পারবো উপরে নিচে? স্যার ব্র্যাকেট দিয়ে কাটতে হবে। ব্র্যাকেট দিয়ে কাটতে হবে, বা সুন্দর মনে আছে, ব্র্যাকেট নিচে না দিলে কাটা যাবে না। তবে কেউ যদি কাটতে না চাও তাহলে না কেটেও ওই দুটাকে বাদ দিয়ে দেখা যাবে, না কেটেও দেখা যাবে, কোনো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হবে না। এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম, sin এটাকে আগে লিখলাম আর cos এটাকে পরে লিখলাম। তো প্লাস এবং গুণ, যোগ এবং গুণ এই দুই ক্ষেত্রে চেঞ্জ করলে, আগে পিছে করলে কোনো সমস্যা হয় না। যেমন ধরো 5 যোগ 6 ইকুয়াল টু কত? 11, আর 6 যোগ 5 সমান কি 12? না স্যার 11। তাহলে বোঝা গেল যে যোগ যখন থাকে তখন চেঞ্জ। স্যার বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না। তোমার কোনো প্রবলেম, অন্যদের দেখা যাচ্ছে না। স্যার বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর আসলে দেখা যাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি, ভালোই দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি স্যার, আমরা দেখতে পাচ্ছি। নেট প্রবলেম স্যার। আচ্ছা একটু কথা বন্ধ করো। দেখা যাচ্ছে তো। একজনের বোর্ড ক্লিয়ার থাকে এখান থেকে নেটওয়ার্কের সমস্যা, যার বোর্ড ক্লিয়ার নাই তার কাছে সমস্যা। আর সবার বোর্ড মানে ক্লিয়ার না থাকে তাহলে এখান থেকে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা তো 5 আর 6 11ই হয়। এইজন্য আমরা sin cos plus sin কে sin plus cos লিখতে পারি। স্যার হারমোনিয়াম বাজাচ্ছে কি? হারমোনিয়াম না, পিয়ানো বলেন। এই যে কথা বলছে, কথা বলার দরকার নাই, সুন্দর করে শোনো। তো এই অঙ্কটা কিন্তু লেফট হ্যান্ড সাইডে শুরু করেছি, রাইট হ্যান্ড সাইডে আমরা চলে গেছি, প্রমাণিত হয়ে গেল। এইটার মতো আরেকটা অঙ্ক আছে, জানো তো? এটার মতো আরেকটা অঙ্ক আছে, এটাও তোমাদের প্রত্যেকটা ক্লাসে দেখানো হয়েছিল। আর আজকে আমরা এগুলো রিভিশন দিলাম, আগামী কালকের ক্লাস থেকে আমরা পরবর্তীতে চলে যাব, অর্থাৎ 9 এর পরের যে অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করব। খসড়া অবশ্য কিছুটা আগানো হয়েছিল, 12 নম্বর করা হয়েছে। স্যার মিশিয়েন না, একটু তুলে নি। আচ্ছা এটা আবার যখন তোমরা 8 এর পথে যাবে অনেকটা পরিবর্তন হবে। স্যার আমরা বোর্ডই ভালো করে ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তোমার বোর্ডটা কি ছোট হয়ে আছে না বড় হয়ে আছে? কি জানি, একটু ক্লিয়ার হলে বেশি ভালো হতো। স্যার বোর্ড তো বড় হয়ে আছে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার হ্যাঁ লাইট হ্যাঁ, বেশি করতে হবে। একদমই বোঝা যাচ্ছে না। স্টুডিওতে লাইট এনে বোঝা লাগাতে যাচ্ছে হবে। লেখা আছে, বাট আর অল ক্লিয়ার, কি সব লেখা আছে কিছু বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে। না। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো কোনো প্রবলেম হচ্ছে তোমাদের, এখান থেকে আর কিছু করার নাই, এখানে লাইট দিতে দেওয়া আছে, সবকিছু করা আছে। তোমরা একটা কাজ করতে পারো, স্ক্রিনশট দিয়ে দিলে তো থেকে যাবে। একটা স্ক্রিনশট দিয়ে দাও, কেউ তাহলে একজন স্ক্রিনশট রাখো, যাদেরটাতে ক্লিয়ার তারা কেউ একজন স্ক্রিনশট রেখে হলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিও তো। আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি স্যার। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নিলে তো হয়ে গেল। আমি মুছে দিলাম, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও, মুছে দিলাম। এখন এই অঙ্কটা একটু পরিবর্তন হবে। এটা হচ্ছে 8 এর ফর্ম, 9 এর সাথে 8 এর পরে একটা মিল আছে। সৃজনশীল তোমাদের শীটের 2 নাম্বার সৃজনশীল করা আছে, এখানে sin এর জায়গায় tan দিয়ে শুরু করা আছে, 1 - cot। এইভাবে আছে তোমাদের হচ্ছে 8 নম্বরের cot, এখানে আছে হচ্ছে cot by 1 - tan। তো এই অঙ্কটা করার মতো সময় আজকে হয়তো আর হবে না। यस স্যার। যতটুকু পারা যায় একটু আমি বের করে দিচ্ছি। স্যার এটা কি আমরা বাসায় চেষ্টা করব? বাসাতে চেষ্টা করো, আমি এখানে কিছুটা দেখা দিচ্ছি। বাসায় তোমরা কি করবে, সবগুলোরই মান বসাবে। তো কি হতে পারে, ধরো তোমরা এক লাইন পরে দেখা দিই, যেমন এখানে 2-3 লাইন পরে দেখবে যে উপরে আসবে sin by cos, আর এটা যখন উল্টায় দিবে তখন উপরে যাবে sin, আর নিচে আসবে হচ্ছে sin এর মাইনাস
cos a প্লাস এখানে আমাদের জন্য cos এটা উল্টা হবে, এখানে cos বাই sin ইনটু এখানে উপরে যাবে cos নিচে আসবে cos a মাইনাস এগুলো দরকার নাই। এই অবস্থা হবে উল্টা গেলে। স্যার এটা কিভাবে করলেন? এটা তো আমি বললাম যে দুই লাইন গ্যাপ দেওয়া আছে, tan এর মান সব মানগুলো লসাগু করবে, তারপর উল্টা দিবে তৃতীয় লাইন। এখানে প্রথমে tan cot এর মান বসাবে, দ্বিতীয় লাইনে হচ্ছে নিচে লসাগু করবে, তৃতীয় লাইনের কথা বলছে এটা। আগের অঙ্কটা বুঝে থাকলে এই তৃতীয় লাইনে তুমি যেতে পারবে। একটু খেয়াল করো, আগের লাইনের তৃতীয় লাইন আর এখানে একই রকম হবে। এখন sin এবং sin মিলে কি হবে? sin স্কয়ারে আর নিচে একটা cos অতিরিক্ত থাকবে, যেটা প্রথম 9 নম্বর অঙ্কে ছিল। এই cos অতিরিক্ত থাকার কারণে অঙ্কটা একটু বড় হবে। আবার এখানে আমাদের মাইনাস কমন নিতে হবে, আগের মতো একইভাবে মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে sin আসবে আগে আর cos যাবে পরে, আর উপরে cos cos মিলে হচ্ছে cos স্কয়ারে। এখানে মাইনাস কমন নেওয়ার কারণে cos মাইনাস sin কাটা গেল, sin মাইনাস cos আগের অঙ্কের মতো। এবার লসাগু কি আসবে? লসাগুতে হচ্ছে cos আসবে, sin আসবে এবং sin a মাইনাস cos a, এটাও লসাগুতে আসবে। আচ্ছা এটার সাথে তুলনা করো, ভাগ করলে কি থাকবে? sin a থাকবে, sin a দিয়ে এই sin a কে গুণ করতে হবে, তাহলে হবে sin কিউব a। এখানে তুলনা করো, তাহলে cos থাকবে, cos দিয়ে cos স্কয়ার কে গুণ করো, cos কিউব a। তো 9 নম্বর অঙ্কে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার আসছিল, আর 10 আর 8 এর কলম করে আসছে a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে, ওই সিদ্ধান্ত আছে, আমরা সূত্র বসাবো এবং সিদ্ধান্ত বসাবো। সূত্র বসাতে হবে। সিদ্ধান্ত স্যার সূত্র বসাতে হবে। a minus b into a square plus ab plus b square। a minus b into a square plus b plus b square, আর a minus b টা এটা আগে, তারপর a square মানে sin square plus ab, তার মানে sin a into cos a plus b square cos square, এটা হচ্ছে a square plus ab plus b square। নিচে cos a sin a into sin a minus cos a, তবে এটা তো sin a minus cos a, sin a minus cos a কাটা আগের অঙ্কের মতই। তো এই দুটো কেটে গেল, কেটে যাওয়ার পরে এখানে sin স্কয়ার এখানে cos স্কয়ার থাকে, sin স্কয়ার এবং cos স্কয়ার মিলে কত হয়? এটা 9 নম্বরের সূত্র আছে 1 হয়। 1 ঠিক আছে, ধন্যবাদ, অনেকে বলতে পারছো। sin স্কয়ার cos স্কয়ার মিলে 1 হবে, প্লাস sin a minus cos a থাকবে, sin a into cos a থাকবে, বাই নিচে আছে cos a into sin a। এখন কি করতে হবে? এই যে নিচের যে cos a into sin a আছে, এটা দিয়ে 1 কেও ভাগ করতে হবে, প্লাস এটাকে ভাগ করতে হবে, দুইটাকে আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে। 1 কে ভাগ করতে হবে 1 বাই cos a into sin a, তারপর প্লাস পরেরটাকে ভাগ করে দিতে হবে sin a into cos a by cos a into sin a। আর sin a কাটা, cos a কাটা, উপরে নিচে কাটলে কি থাকে? 0 না 1? 1 আর এখানে 1 বাই cos 1 বাই sin দুই ভাগে ভাগ করে দিচ্ছি আমি। 1 বাই cos into 1 বাই sin দুই ভাগে ভাগ করবে, প্লাস এর পাশে 1 থাকবে। আর 1 বাই cos মানে কি? একটু আমরা তো প্রথমে অঙ্ক সূত্রটা দেখেছিলাম, 1 বাই cos মানে sec, আর 1 বাই sin মানে হচ্ছে cosec। আমরা রাইট হ্যান্ড সাইড চলে আসছে। এই দুইটা অঙ্ক অর্থাৎ 9 এবং 8 এর ক, এই দুইটা অঙ্ক দিয়ে তোমাদের শীটের 2 নাম্বার সৃজনশীল করা আছে। এটা তোমরা আবারও ঠিক আছে 2 নাম্বার প্র্যাকটিস। আর গ্যাপের বিষয়টা তো বুঝতে পারছো, তারপর থেকে আমি দেখা দিলাম। তো যতটুকু আমি করালাম, আমি প্রথমে আলোচনা করলাম মূল সূত্রগুলো নিয়ে, sin cos tan cos sec cosec এর সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। 3 জন 4 জনকে বলতে বললাম, সবাইকে ধরা সম্ভব না, 70 জন আমাদের সাথে আছে, 70 জনকে ধরা সম্ভব না। যারা মূলত কথা বলতেছিল তাদেরকে
ধরতেছি, কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখে আস্তে আস্তে টার্গেট করে ধরা লাগবে যাতে সবাই কথা বলতে পারে। আর তারপরে আমরা 9 নম্বর অঙ্ক করলাম এবং 9 এর পরে 8 এর ক। এই মোটামুটি আজকে আমাদের ক্লাসের বিষয় ছিল সূত্র, তারপরে হচ্ছে 9, 8 এর ক। এইগুলো দিয়ে স্যার হ্যাঁ বলো স্যার এখানে cos কিউব sin কিউব মাইনাস cos কিউব কিভাবে হলো? কিভাবে হলো যে লসাগুটা খেয়াল করো, লসাগুটা আসছে এখানে cos, cos এখানে sin, দুইজনই আসছে, cos sin যেহেতু আলাদা দুইজনই আসছে। এখন এটা দিয়ে তুমি এটাকে ভাগ করবে না, এই দুটো ভাগ করবে, তো ভাগ করলে cos cos কাটবে, এটা কাটবে, কি থাকবে অতিরিক্ত যেটা আছে সেটা থাকবে sin। তো লসাগু নিয়ম হচ্ছে যেটা লসাগু আসছে তাকে এটা দিয়ে ভাগ, এটা হর দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে sin থাকে, sin দিয়ে এই sin স্কয়ার কে গুণ, এই sin দিয়ে sin স্কয়ার গুণ করলে কি হবে? sin কিউব। ওকে স্যার। বুঝতে পারছো কি এবার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরও এটা আবারও চেষ্টা করতে হবে, আবারও করতে হবে অনেকবার। একটা অঙ্ক শুধু একবার দুইবার করলেই যে যথেষ্ট তা না, এটা অনেকবার করতে হবে, 8 বার 10 বারও করা লাগতে পারে। এবং কিছুদিন পর পর নিজেকে আবার ট্রাই করতে হবে, না হলে অঙ্ক চলে যাবে, ব্রেন থেকে চলে যাবে, কি শিখেছিলে সবই ভুলে যাবে। তো বারবার এখানে রিভিশন দিতে হবে। তো স্যার একটু সাইড দেন, স্ক্রিনশটটা নিয়ে নি। শটটা নিয়ে নাও। আর একটু সাইডে ওঠেন। স্যার হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে সৃজনশীল 2। স্যার কি বললেন? স্যার শীটের সৃজনশীল 2 ক্লাস থাকলে আমি স্যার এটা এসডব্লিউ করাই আছে স্যার। আচ্ছা করাই আছে, আবার করবে, সমস্যা নেই, করা আছে আবার। শীটের কত নাম্বার সৃজনশীল এসডব্লিউ? 2 নাম্বার সৃজনশীল। এটা কোন ক্লাসে স্যার আপনি একটু ক্লিয়ার করে বোর্ডে একটু লিখে দেন স্যার, বুঝতে পারছি না আপনার কথা। লিখলাম তো, এই যে এসডব্লিউ কত নাম্বার বুঝতে পারছি না, বোর্ডে লিখে তো বোঝা যাচ্ছে না, মানে মুখে একটু বললে ভালো। তোমার কাছে শীট আছে? সৃজনশীল 2 নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। স্যার 2 নম্বরে যে তিনটাই করব? ক খ গ সব মিলে তো এই দুটো অঙ্ক মিলে তো ক খ গ হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা অবশ্যই চেষ্টা করবে। আর কোন মানে ক্লাসে হয়েছে, কোন ক্লাসে হয়নি, যেহেতু সবাই এখানে একসাথে আসো তাই আমি আবার এখান থেকে শুরু করলাম। আগামী ক্লাস থেকে দেখবে যে সবার কাছে নতুন জিনিস আসবে, অর্থাৎ আমরা 10, 11, 12 এখান থেকে শুরু করে দিব এবং পরবর্তী সৃজনশীলগুলো আমাদের সমাধান হয়ে যাবে। তো সবাইকে প্রথম ক্লাসে যুক্ত হয়েছে 70 জন প্রায়, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। স্যার এখানে মোট কতজন আসার কথা? হ্যাঁ আমাদের ক্লাসে এই শাখাতে মোট কতজন আসার কথা? তোমাদের ক্লাসে প্রায় 26 জনের মতো আছে, সব মিলে অনেকই হবে, আবাসিক গুলো বাদ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আরো আস্তে আস্তে হয়তো যুক্ত হবে, অনেকে বুঝতে পারতেছে না। তো ঠিক আছে স্যার প্রতিদিন কয়টা ক্লাস হবে? আসসালামু আলাইকুম স্যার। 3টা করে ক্লাস হবে আপাতত, তারপরে বাড়ানো হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার।